চোখে নেই কোনো আলো, তবুও থেমে নেই জীবনের সংগ্রাম। বাদাম বিক্রি করে সংসার চালাচ্ছেন। ঠক 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 এই শব্দে পথ চিনে নেন তিনি। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিদিন যেন দেখা মেলে গোলাম মোস্তফা নামক ভিন্ন গল্পের এক চরিত্রের। পিরোজপুরে জন্ম মোস্তফার। ছোটবেলায় সবই দেখতেন, কিন্তু জ্বরের পর ভুল চিকিৎসায় ধীরে ধীরে হারান দৃষ্টিশক্তি। চিকিৎসার জন্য ছুটেছেন ঢাকা থেকে ভারত পর্যন্ত, কিন্তু আর ফিরে পাননি চোখের আলো। একসময় ভ্যান চালানো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজ করেছেন তিনি। প্রথমে জ্বর হয়েছিল, বুঝছেন, জ্বর, মাথা জ্বালা, বমি। জ্বর আর বমি 1 সপ্তাহ 10 দিন পরে সারিয়ে গেল। মাথা জ্বালা আর কয়দিন থাকলো। মাথা জ্বালা আর 4-5 দিন পরে সারিয়ে যাওয়ার পরে মোটামুটি মাথা জ্বালা 15 দিনের মাথায় মাথা জ্বালা সারিয়ে গেল। 15 দিন পরে মাথা জ্বালা সারিয়ে যাওয়ার পরে চোখে অশান্তি শুরু হইলো। চোখে জ্বালা যন্ত্রণা হইতো, চোখ লাল হয়ে থাকতো, চোখ দিয়ে পানি পড়তো, রোদ্দুরে বেরোতে পারতাম না, বেশ অশান্তি তৈরি হইলো। পরে গেলাম ক্ষুদির বটতলা চক্ষু হাসপাতাল। ওখানে যাওয়ার পরে বললো অপারেশন করা লাগবে। আগে ওষুধ দিল, একটা মলম, একটা ড্রপ, বলে যে ওষুধটা ব্যবহার করে আসেন, তারপর কি পরিস্থিতি হয় তারপরে হচ্ছে অপারেশন। 5-6 মাস ঘুরানোর পরে ওখান থেকে বললো আপনার চোখের যা কন্ডিশন, আমাদের দেশে এই চিকিৎসাটা হয় কিন্তু সুস্থতার হার কম। দৃষ্টিশক্তি হারানোর পরও থেমে যাননি। স্ত্রীকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেন ভিক্ষা নয়, কাজ করেই চলবে জীবন। প্রতিদিন দুপুরের পর ক্যাম্পাসে আসেন তিনি। লাঠির শব্দ আর মানুষের কণ্ঠই তার পথের দিশা। প্রথমে শহরের 0 পয়েন্টে বাদাম বিক্রি করলেও পরে অন্য হকারদের চাপে জায়গা ছাড়তে বাধ্য হয়। এরপর থেকে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার নতুন পথ চলা। সমাজের একদল মানুষ তাকে করুণার চোখে দেখেন, কেউ বা কটু কথায় আঘাত করেন, তবে অনেকেই এগিয়ে আসেন ভালোবাসা নিয়ে। কেউ পণ্য কিনে বেশি টাকা দেন, আবার কেউ পাশে দাঁড়ান বিপদের সময়। 19 সাল থেকে এই পর্যন্ত আল্লাহ আনতেছে, যাচ্ছি, বেচতেছি। রুজির ফয়সালা আসলে আল্লাহ করে, কম করুক বেশি করুক, আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে। কিন্তু মানুষের কথাগুলো আমার খুব মনে কষ্ট দেয়। মানে এমন এমন কথা কয় আকার ইঙ্গিতে, মনে করে তারা যে আমি মনে বুঝি না। সংসারে আছেন স্ত্রী ও 7 মাসের একটি কন্যা সন্তান। মেয়ের জন্মের সময় ক্যাম্পাসের এক শিক্ষক ও শিক্ষার্থীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যা এখনো কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন মোস্তফা। দিন শেষে আয় করেন 150 থেকে 200 টাকা। এই সামান্য আয়ে চলে তার সংসার, তবুও যেন থেমে নেই তার জীবনের সংগ্রাম। অন্ধকার চোখেও থেমে নেই তার জীবন। গোলাম মোস্তফা যেন মনে করিয়ে দেন বেঁচে থাকার শক্তি চোখে নয়, মানুষের ইচ্ছা শক্তিতে।